আজকে আসলাম অনেক দিন পরে, অনেক অসুস্থতার পরে নিয়ে আসলাম শাপলা দিয়ে চিংড়ি মাছ। প্রথমে শাপলাটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। এগুলো একটু ভাজি হবে, ভালো করে যখন একটু ভাজি হবে তারপরে এতে দিয়ে দিব আমরা চিংড়ি মাছ। আগে থেকে কুটে ধুয়ে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে যখন চিংড়ি মাছটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এতে আমরা হলুদ গুঁড়া দিব। হলুদ গুঁড়া দিয়ে তারপরে এখানে দিব মরিচ গুঁড়া। এতে এতে সব মশলা আমরা অ্যাড করব। মশলাগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, এবার দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলাটা যখন কষে আসবে তখন এতে আমরা দিয়ে দিব আদা আর রসুন বাটা। তারপর আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমরা কী করবো, এখানে আমাদের যে আগে সিদ্ধ করা শাপলাটা রয়েছে সেটা দিয়ে দেব, সেটা অ্যাড করব। সেটা দিয়ে একটু কিছুক্ষণ মশলার সাথে এটা ভালোভাবে নাড়াচাড়া করব। যেহেতু আমাদের শাপলাটা সিদ্ধ হওয়া, তাই এটা সিদ্ধর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এর মধ্যে দিব আমরা অল্প হলুদ, একটু লবণ দিব আর একটু চিনি দিব। চিনি দিয়ে এটা কিছুক্ষণ এভাবে নাড়বো, মশলাটা যেন ভালোভাবে শাপলার ভিতরে ঢুকে যায়, সেজন্য এটা একটু কিছুক্ষণ দমে রাখবো। দমে রাখার পরে এটা মোটামুটি হয়ে গিয়েছে। এটা আপনারা রান্না করে দেখবেন, এত মজা এই রান্নাটা। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, অনেক মজা, মানে মুখে লেগে থাকার মতো। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। রেডি, আমার শাপলা রান্না হয়ে গেছে। আমরা এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে ফেলবো। রেডি আমার শাপলা দিয়ে চিংড়ি মাছ। দুপুরে কী যে মজা করে ভাত খেলাম, আমার বড় ছেলেটাও অনেক মজা করে খেয়েছে। প্লিজ ট্রাই করবেন।